রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে আছি আমরা। তবে কেন আছি সে বিষয়টি জানাবো তার আগে আমন্ত্রণ জানিয়ে নিতে চাই আরএফএল উইং স্কেল প্রেজেন্স ইফতার হাট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবি সূচনা। কেন বলেছিলাম মতিঝিলে আছি? মতিঝিলের যে রিজিক রেস্তোরাঁ সেটি থেকে আজ আপনাদেরকে ইফতারের খবরাখবর জানাবো। এখানে কি কি মজার মজার সুস্বাদু সব ইফতার রয়েছে এবং কি কি ভিন্ন ধর্মী ইফতার রয়েছে সেই বিষয়গুলি আজ আমরা ঘুরে দেখব। চলুন তাহলে দেখা যাক। আমরা শুরুতেই আছি রিজিক রেস্তোরাঁর। আমি প্রথমেই আমার যেটি নজর কেড়ে নিল সেটি হচ্ছে এই কর্নারটাতে একটি সকেটের মধ্যে লাচ্ছি রাখা আছে এবং ফালুদা রাখা আছে, বোরহানি, অর্থাৎ রোজার একদম শুরুতেই কিন্তু খুব তৃষ্ণার্ত না, এখন এত গরম, তার মধ্যে লাচ্ছি, বোরহানি আর ফালুদা তো একেবারেই দরকার হবে, সেটি আলাদা করে রাখা আছে এবং প্রত্যেকটার মধ্যে একটা দারুণ ব্যাপার রয়েছে কিন্তু এটার যে ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেট সেটি কিন্তু লেখা আছে এবং যেটি বাইরে থেকেই দেখা যাচ্ছে, অর্থাৎ একদম তাজা তাজা ফালুদা, লাচ্ছি, বোরহানি আপনারা এখানে পাবেন। এবং তারপরে একটু এগোতে চাই আমি, তারপরে কি আছে? আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে চিকেন কাট, এটা হচ্ছে চিকেন শর্মা, আর এটা হচ্ছে চিকেন কাঠি রোল, অর্থাৎ চিকেন বটি কাবাব দিয়ে এবং এগটাকে রোল করে এটা করা হয়েছে, একদম ফ্রেশ করা হয়। এখানে যেমন এখানে 3টা 4টা করে দেখছেন, যদি কারো 10 পিস লাগে, 5 পিস লাগে, আমরা সাথে সাথে ফ্রেশ রেডি করে দিচ্ছি। জিলাপিটা হচ্ছে মাশকালাই ডাল দিয়ে করা এবং ঘি ভাজা এবং সাথে জাফরান দেওয়া আছে, দুইটাই সেম, এই জন্য আমাদের 800 টাকা করে আমরা কেজি রাখছি। ঠিক আছে, বুরিন্দাটাও আমাদের সেম, মাশকালাই ডাল এবং ঘি ভাজা 600 টাকা কেজি। এই যে রিজিক রেস্তোরাঁতে সব কিছু একদম ফ্রেশ পাওয়া যাচ্ছে এবং বেশ সুস্বাদু দেখতে। আপনি যদি একটু বলেন। হ্যাঁ, অবশ্যই ওদের পরিবেশনটা ভালো লেগেছে আমার, কারণ অন্যান্য জায়গায় যে খোলা পরিবেশে যে পরিবেশন করা হয় তাদের যে একটু ডিফারেন্স, এটা অবশ্যই আমি বলবো এটা ভালো একটা উদ্যোগ। এখানে এটার মধ্যে কি আছে আমি একটু দেখতে চাই। ছোলা। আচ্ছা, ছোলা ছাড়া তো বাঙালির ইফতার খোলা হবেই না, সেই ছোলাটিও কিন্তু বেশ ঝাল ঝাল বোধ হয় না আপনাদের ছোলা? আমাদের হালকা মিডিয়াম ঝাল থাকে, আমাদের কেজি হচ্ছে 350 টাকা ছোলা। এর পরেরটাতে কি আছে? আচ্ছা, বেগুনি আর চপ, বেগুনি চপ আর পেঁয়াজু। বেগুনি চপ আর পেঁয়াজু ছাড়া তো আসলে ইফতার আমরা চিন্তাই করতে পারি না। এবং এখানে যেটা আমাদের একদমই ঘরের খাবারের মতো দেখতে কিন্তু বেগুনি চপ আর পেঁয়াজু, এবং তারা বলেছেন তারা ভাজাভুজির আইটেমটা তারা কম রাখেন। আমরা একটু ভাজাভুজির আইটেমই এখন পর্যন্ত আছি। আচ্ছা, এটাও এক ধরনের চপ, তাই না? এটা আমাদের ডিম চপ, এটা আমাদের ডিম চপ, প্রাইস হচ্ছে 40 টাকা করে। আমাদের হচ্ছে গিয়ে মাটন জালি কাবাব 50 টাকা করে প্রাইস। এটা হচ্ছে তেহরি এবং খিচুড়ি এবং বেশ সুস্বাদু দেখতে কিন্তু। আচ্ছা, এরপরেও আরেকটি বিরিয়ানি দেখা যাচ্ছে, এটি কিসের বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি আমাদের 350 টাকা করে প্রাইস। এটা আমাদের 1 পিস মাটন থাকবে, 1 পিস আলু থাকবে, 1 পিস মাটন জালি কাবাব থাকবে। শাহী মোরগ পোলাও, আমাদের শাহী মোরগ পোলাওতে আমাদের 2 পিস চিকেন থাকবে, রাইস থাকবে, 1 পিস করে ডিম দেওয়া থাকবে, প্রাইস হচ্ছে 240 টাকা করে। বাহ, আমি এর পরেরটা দেখতে চাই। বাহ, এখানে খাসির লেগ পিস দেখা যাচ্ছে, তাই না? এটি কিন্তু সারাদিন রোজার পরে, এবং যেহেতু সারা পুরো মাস জুড়ে সেভাবে খাওয়া দাওয়া করা হয় না অনেকে, এবং এই যে ঘরের ইফতারির বাইরে কিন্তু এই যে একটু দোকানের ইফতারি কেন করে মানুষ বা রেস্তোরাঁতে কেন আসে, যাতে একটু ভিন্ন স্বাদ পায়। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে রেস্টুরেন্ট থেকে ইফতারি কেনা, ঘরে তো ইফতারি বানানো হয়, তারপরেও রেস্টুরেন্টে আসা হয় কেন? আসি রেস্টুরেন্টের ইফতারি অনেক ভালো এবং দেখতেও সুন্দর লাগে, নিতে অনেক ভালো লাগে, সবাই পছন্দ করে এখান থেকে ভালো করে ইফতারি নেওয়ার জন্য, এই জন্য আসি। এটা আমাদের দই বড়া, আমরা দই আর এসে গিয়ে দই বড়া এসে দই আমরা মিক্স করে আমরা দই বড়াটা আমরা কাস্টমারের সার্ভিস করি। এটা নিশ্চয়ই মজাদারই হবে খেতে, এবং ইফতারি পরে যারা খাবেন সেটি নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে এবং ভিন্ন একটি স্বাদের দিবে। এবং যেটি আসলে রিজিকের যারা ক্রেতা তাদের সাথে আমরা কথা বলে যেটি শুনলাম, এবং বিক্রেতারা তো বলছেনই যে এখানকার খাবারের মান কিন্তু বেশ ভালো এবং টাটকা। আরএফএল উইং স্কেল প্রেজেন্স ইফতার হাট অনুষ্ঠানের সময় হয়েছে একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। আরএফএল উইং স্কেল প্রেজেন্স ইফতার হাট অনুষ্ঠানে আরও একবার স্বাগত। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। ইফতারের যে রেগুলার আইটেম তার মধ্যে কিন্তু হালিমকে বাদ দিলে হবে না। রিজিকের এতগুলো আইটেমের কথা বলেছি আমরা, ভিন্ন ধর্মী আইটেমের কথাও জেনেছি, তাহলে হালিমের কি ব্যবস্থা রয়েছে সেটি এবারে জানবো। আমরা দুটো হাঁড়ি দেখতে পাচ্ছি, আমাকে যদি একটু দেখান, আমি দেখতে চাই। আচ্ছা, এটা একটু দেখি। স্যার, মাটন হালিম খুব ভালো হালিম, রিজিকের হালিম খুব ভালো হয়েছে আমাদের বস্তাতে বাগাই। দামটা কেমন খাসির হালিমের? খাসি হালিমের দাম এটা 1200 টাকা, আর এটা হলো মেস 600 টাকা স্যার।
দেখলাম যে রিজিকে আসলে বাইরের যে ইফতার বাজারটা সেটি কিন্তু দারুণ, এবং শরবত থেকে শুরু করে মানে প্রতিদিনকার ইফতারে যা লাগে তার থেকে বিশেষত্ব, এবং এই রেস্তোরাঁর বিশেষত্ব আমি বারবারই যেটি বলছি সেটি হচ্ছে একেবারেই টাটকা খাবার, এবং কোনো খাবারই তারা যখনই ক্রেতারা আসেন তখন তারা তাদের জন্য তৎক্ষণাৎ তৈরি করে দেন, এবং এটাই কিন্তু রিজিকের বিশেষত্ব। এবং রেস্তোরাঁর ভিতর বাহির তো দেখা হলো, এই রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের অফারও কিন্তু রয়েছে, আর কেবল কি ইফতার এবং রাতের খাবার, সেলেরও নিশ্চয়ই ব্যবস্থা রয়েছে। এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা জানবো এই রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার জসিমউদ্দিনের কাছ থেকে। একটু জানতে চাচ্ছি যে এখানে আমরা বাইরের ইফতার তো দেখলাম এবং একেবারে টাটকা খাবার আপনাদের, এটাই আপনাদের বিশেষত্ব। আর কি কি অফার রয়েছে এবং আর কি কি বিশেষ মেনু রয়েছে সেটি যদি বলেন। আমি বলছি আমরা যে আপনার বাইরে যে ইফতার বাজারটা দেখলেন সেটা হলো যে আমরা সব ফ্রেশ খাওয়া ওখানে রাখার চেষ্টা করি, আর আমাদের ট্রেডিশনাল ফুড রাখার চেষ্টা করেছি ওল্ড সিটি। আমরা ভিতরেও সেই ইফতারগুলো বিভিন্ন ধরনের সেট মেনু বিক্রি করে থাকি, এবং ইফতারের এখানে প্রায় 200 লোকের মতো বসবে, একটা ইফতারের একটা ফেস্টিভ্যালের মতো হবে। সব তো ঘুরে দেখা হলো, এবার ইফতার করা পালা, আমাদেরও সময় হলো বিদায় নেবার। RFL উইংস্কেল প্রেজেন্টস ইফতার হাট অনুষ্ঠানে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।